নমস্কার বন্ধুরা, মান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি ময়দা, তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর পেঁয়াজ। এই দিয়ে আজকের মজার রেসিপি। আশা করছি আপনাদের সকলের বেশ ভালো লাগবে আর খুবই চটপটা মুখরোচক রেসিপি। এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করলে পরে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন করার জন্য কি করতে হবে সেটাই শেয়ার করি। প্রথমে তো ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল বা ঘি। আর এবারে কিন্তু এইটার মধ্যে আমি অল্প একটুখানি কালো জিরে জোয়ান মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়মটাকে। তারপরে অল্প জল দিয়ে এটাই কিন্তু ভালো করে মেখে নিতে হবে একটা ডোয়ের মতো। আর খুব ভালো করে ময়মটা মিশিয়ে ডোটাকে আমরা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ময়দার হয়ে গেছে। আর এবারে কিন্তু এটাকে একটু তেল মাখিয়ে সাইডে রেখে কেটে নেব পেঁয়াজ দুটোকে। পেঁয়াজটাকে প্রথমে তো লম্বায় কাটবো, তারপরে কিন্তু পেঁয়াজটাকে চৌকোয় যতটা পারবেন মিহি করে পেঁয়াজটা কাটলে কিন্তু আজকের রেসিপির টেস্ট হতে চলেছে অসাধারণ। তাহলে চলুন ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে নেবো। প্রথমে তো লম্বায় কাটবো, তারপরে এটাকে কাটবো আমি চৌকো করে। একেবারে এইভাবেই যত মিহি হবে পেঁয়াজের টেস্ট কিন্তু তত ভালো হবে আজকের এই চটপটা রেসিপিটার। এবারে একটা পেঁয়াজ তো কাটা হয়ে গেল, পরের পেঁয়াজটাকে সেমভাবে আমাদের কেটে নিতে হবে। যতটা পারবো স্লাইসগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আর এরপরে কিন্তু পেঁয়াজটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি টমেটোটাকে পেঁয়াজের মতো সেম সমান আকৃতিতে কিন্তু কেটে নিতে হবে। প্রথমে লম্বা লম্বা করে, তারপরে চৌকো চৌকো করে, বেশ ছোটো, যত ছোটো পারবেন ততটা ছোটো করে কেটে নেবেন। আর আজকের এই কাটার পর্ব তো হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণ 1/2 চামচ পরিমাণ জিরে। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা থেকে কুচিয়ে দিতে পারেন, বা আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারেন। শুকনো লঙ্কা কুচিয়ে দিলে অসাধারণ ফ্লেভার আসে, আর এই শুকনো লঙ্কাটা কিন্তু এই রেসিপিতে খেতে বেশ মজার লাগে। এবারে পেঁয়াজটাকে দিয়ে দেবো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করব ভালো করে। আর পেঁয়াজটা করতে করতে দিয়ে দেবো টমেটোটা। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে 2 মিনিটের মতো টমেটোটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে তেলের মধ্যে, ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে দিতে হবে কিছু মশলা। তার মধ্যে নিয়েছি জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো একেবারে 1/2 চামচ পরিমাণ সব মশলা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, তাহলেই কিন্তু টেস্ট বেশ চটপটা হবে। তবেও ঝাল আপনারা আপনাদের মতোই দিতে পারেন। ভালো করে কিন্তু টমেটো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু নুন দিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। আবারও এটাকে ভালো করে কষে নিতে হবে মশলার সঙ্গে। টমেটো আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষে দেবো। আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 2-1 মিনিটের মতো, আবার তুলে আবার নাড়িয়ে দিয়েছি। তাতে করে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একে অপরের সঙ্গে মিলে যায়। এরপরে একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে আমি মিশিয়ে দেবো অল্প করে। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেবো এই আলুটার সঙ্গে। আর হাতা দিয়ে কিন্তু ম্যাশ করে দিয়েছি আলুটাকে, যাতে করে ভালোভাবে তৈরি হয়ে যায় এই চটপটা রেসিপিটা। আর এর ওপরে দিয়ে দিলাম আমি আরও চটপটা করার জন্য 2 চামচ পরিমাণ ছাতু। আর এই ছাতুটা দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেক বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নেবো ছাতুটাকে, যাতে ছাতুটা কোনো জায়গায় রয়ে না যায়। একেবারে সমান তালে ভালো করে কষিয়ে নেবো কড়াইয়ের মধ্যে। ছাতুটাকে দেখতেই পাচ্ছেন বেশ শুকনো শুকনো হয়ে গেছে আমাদের এই পুরটা। এরপরে কিন্তু পালা ভরার। আর এবারে কিন্তু ময়দা থেকে আমরা লেচি কেটে নেবো যতটা পারবো বড় বড় করে। বড় বড় করলে কিন্তু পরিমাণটা কম হবে আর করতেও সুবিধা হবে। পুরের পরিমাণ বেশি থাকলে খেতে হবে কিন্তু আজকেরটা মজার একটা পরোটা। তাহলে চলুন এবারে পুরগুলোকে ভরার জন্য আমি লেচিগুলো একটু বড় বড় করে নিয়েছি। এরপরে পুরগুলোকে গোল গোল করে যটা লেচি করেছি তটাই কিন্তু পুরের লেচিও আমি এখানে করে নিচ্ছি। আর এরপরে এই পুরের লেচিগুলোকে কিন্তু আমি সবকটা গড়া হয়ে গেছে। ময়দাটা কিন্তু বাটির মতো শেপ দিয়ে নেবো হাতে করে। আটা ময়দা কিছুই প্রয়োজন নেই, ময়দাটা এমনভাবে মাখা হয়েছে যাতে করে ইজিভাবে এটা কিন্তু এর মধ্যে ভরা যাবে। মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে কিন্তু আপনারাও মুখটাকে বন্ধ করে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু অন্যান্য সমস্ত পরোটাকে কিন্তু হার মানাতে চলেছে, এতটাই মজার, এতটা চটপটে। আর যে কোনো সকালে ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে আর টিফিন রেসিপিতে
কোথাও যদি আপনারা যেতে চান, অবশ্যই এই রেসিপি শুধু করলেই আর কোনো কিছুই লাগবে না। যে কোনো দূরের জার্নিতেও এই রেসিপিটা আপনারা অনায়াসে নিয়ে যেতে পারেন। বেশ মজার, 1 থেকে 2-3 দিন কিন্তু এই রেসিপিটা আপনারা করে রেখে দিতে পারেন। ট্রাভেলের জন্য খুবই মজার একটা রেসিপি। যে কোনো তরকারি বা কোনো রকম ডাল ছাড়াই খেতে পারবেন আজকের এই পুরভরা পরোটা। চটপটা এই মশলা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে এগুলোকে বেলে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রেখেছি সবকটা লিচিকে। এবারে আমি কিন্তু এটাকে ভালো করে বেলে নেব। গোল করে বেলার চেষ্টা করবেন যতটা পারবেন। উল্টে পাল্টে বেলে নিয়েছি সব কটা লিচি আমি একে একে বেলবো। আর এদিকে কিন্তু তাওয়ার মধ্যে সেঁকে নেব। প্রথমে তো হাতে করে চ্যাপটা করে নেব সব কটা লিচিকে, তারপরে আলতো করে বেলুন দিয়ে বেলে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের এই পরোটা বেলা। একে একে সব পরোটাগুলো সেমভাবে আমি বেলে নেব। আলতো হাতে বেললে কিন্তু কোনো পরোটাই ফেটে যাবে না। আর যেভাবে বলেছি সেইভাবে যদি পুরটা করেন, পুরটা ফেটেও যাবে না, পরোটা থেকে বেরিয়েও যাবে না। এবারে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তাওয়ার মধ্যে আমি শুকনো পরোটাটা ভালো করে ভেজে নিয়ে এক পিঠে তেল দিয়ে আবারও এক পিঠে তেল দিয়ে দিলাম। আর এই পরোটাটা খেতে বেশ মজার হয়। ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দের আজকের এই মশালা পরোটা। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন বান্টি রান্নাঘরে। আশা করছি আপনাদের এই পরোটাটা রেসিপিটা যথেষ্ট ভালো লাগবে। আর খেতে তো বেশ মজার। ঘরে অবশ্যই ট্রাই করে প্রত্যেককে খাওয়াবেন। তাহলে চলুন, আজকের এই রেসিপিটা এতটাই মজার যে একবার করলে সকলে বারবার আপনার কাছে অনুরোধ করবে এই পরোটা করার। তাহলে আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবারও একটা পরোটার রেসিপি নিয়ে। আজ থেকে 1 সপ্তাহ কিন্তু টানা আমি নানান রকম পরোটার রেসিপি দিতে চলেছি। আপনারা যারা সব রকম পরোটার টেস্ট নিতে চান অবশ্যই বান্টি রান্নাঘর চ্যানেলে চোখ রাখুন। নতুন নতুন পরোটা আর কত রকমের যে পরোটা হয় সেই রেসিপি আপনি আমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা অবশ্যই ঘরে বানাবেন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর চলুন এবার একটা পরোটাকে আমি খুলে দেখাচ্ছি যে এর ভিতরের পুরটা কতটা পরিমাণে আর কতটা মজার হয়েছে। ভালো করে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর। আর প্রতিটা পরোটাই কিন্তু ফুলে যাবে। দেখুন কতটা ফুলে যাচ্ছে। পরোটাগুলো হয়ে গেছে। আর আজকের জন্য কিন্তু এতটাই। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। আর এই পরোটা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার। আর ভেতরের পুর চলুন দেখিয়ে দিই। আমি একটা গরম পরোটাটা অতিরিক্ত হাত দেওয়া যাচ্ছে না, সে কারণে আমি ছুরি দিয়েই আপনাদের ওপরের লেয়ারটা তুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভিতরে পেঁয়াজ টমেটোর এই যে স্টাফিংটা, আলুটা তো নামমাত্র, পেঁয়াজ টমেটোর স্টাফিংটার জন্য এই পরোটাটা আরও চটপটা, আরও মজার। আজকের মতো এতটাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।